অজুহাত দিচ্ছি না বলেও সেই ইডেনের পিচকেই কাঠগড়ায় দাঁড় করালেন রাহানে। সোমবারের ম্যাচে বড় বদলের ইঙ্গিত। গতবারের আইপিএলে ইডেনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অজিঙ্ক্য রাহানে। এবারও ইডেনে প্রথম ম্যাচে হারের পরেই পিচের প্রসঙ্গ তুললেন কেকেআর অধিনায়ক। শিরোনামে আবার ইডেনের উইকেট। গতবারের আইপিএলে ইডেনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অজিঙ্ক্য রাহানে। এবারও প্রথম ম্যাচে হারের পরেই পিচের প্রসঙ্গ তুললেন কেকেআর অধিনায়ক। তার মতে কেকেআরের ব্যাটিংয়ের সময় কিছুটা কঠিন হয়ে গিয়েছিল পিচ। অজুহাত দিচ্ছি না বলেও সেই অজুহাতই দিলেন তিনি। যে পিচে সানরাইজার্স হায়দ্রাবাদ হাসতে হাসতে 226 রান করল, সেই পিচেই 161 রানে অল আউট হয়ে গেল কেকেআর। রাহানে নিজে 10 বলে 8 রান করেন। তাকে দেখে বোঝা যাচ্ছিল ব্যাটে বলে হচ্ছে না। খেলা শেষে রাহানেকে পিচ নিয়ে প্রশ্ন করা হয়, পিচে অতিরিক্ত ঘাস থাকায় কি খেলতে সমস্যা হচ্ছিল তাদের? জবাবে রাহানে বলেন, আমার মনে হয়েছে দ্বিতীয় ইনিংসে বল পিচে পড়ে একটু থাম ছিল। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে মন্থর বল খেলা বেশ কঠিন হচ্ছিল। আমরা সেটা বুঝতে পারিনি। ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কঠিন হয়ে পড়ল। তবে অজুহাত দিচ্ছি না বলে তো অজুহাতই দিলেন কেকেআর অধিনায়ক। পরপর 2 ম্যাচে বোলারেরা 200 রানের বেশি দিলেও হারের দায় ব্যাটারদের উপরেই চাপিয়েছেন রাহানে। তিনি বলেন, বোলারেরা খেলায় ফিরিয়েছিল। রান তাড়া করার সময় 3-4টে জুটি হলে ছবিটা অন্যরকম হতো। আমরা শুরুটা ভালো করেছিলাম, পাওয়ার প্লেতে 78 রান ছিল, কিন্তু মাঝের ওভারে পরপর উইকেট হারালাম। হায়দ্রাবাদের বোলারেরাও ভালো বল করেছে, গতির হেরফের করেছে। আমরা ভালো ব্যাট করতে পারিনি, তবে একটা ম্যাচে সেটা হতেই পারে। ব্যাট করার সময় আরও ইতিবাচক থাকতে হবে, আরও দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। 2 ম্যাচ হারার পরেই দলে বড় বদলের ইঙ্গিত দিয়েছেন রাহানে। তার মতে সেরা একাদশ বাঁচতে আরও ভাবনা চিন্তা করতে হবে তাদের। রাহানে বলেন, আমাদের বসে ভাবতে হবে সেরা একাদশ কী হবে। যদি একজন অতিরিক্ত ব্যাটার খেলানো যায়, তাহলে বোলিং আক্রমণে কী বদল করতে হবে সেটাও ভাবতে হবে। দলে বদল হতে পারে, তবে এখনও 3-4 দিন আছে, তাই এখনই খুব বেশি ভাবছি না। সোমবার ইডেনেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে তাদের প্রথম একাদশ কী থাকে সেটাই দেখার।